রোদ একদিন বৃষ্টি এরকম করে করেই চলছে এখন। তবে আগের দিন রাত্রে বেশ ভালো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে বেশ কাদা কাদা অবস্থা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। বেশ মেঘলা ওয়েদার, এখন 10টা মতন বাজছে। দিনটি ছিল শুক্রবার, আর আজকে নাকি আবার 2টোর সময় পূর্ণিমা লাগবে। তো দুপুর 2টোর আগেই মাকে কিন্তু রান্না করে খেতে দিয়ে দিতে হবে, কারণ সব নিরামিষ খায় মা। তাই পূর্ণিমার সময় আর কোনো মাছ টাছ তো খেতে পারবে না। আমরা জানতাম না আগের দিন রাত্রে যে পরের দিন 2টোর সময় আবার পূর্ণিমা লাগবে। তো সকাল সকাল মা এই সবজিগুলো কিনেছিল। আর পূর্ণিমা লাগার আগে যা বৃষ্টি হওয়ার হবে, আর তারপরে তো আর বৃষ্টি হবে না, এটাই জানি। পূর্ণিমা লেগে থাকলে আর বৃষ্টি হয় না, দেখা যাক কি হয়। তো এই সবজিগুলো এখন সব গুছিয়ে তুলে রাখছি। আজকে কিছু এর মধ্যে রান্না হবে না, শুধু বটবটিগুলোকে বের করে নিয়েছি। লতি, সজনের ডাঁটা, তারপরে উচ্ছে, কুমড়ো, আর অনেক দিন ধরে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো বাড়িতে, আর একটা ছোট পেঁপে, এগুলোই নেওয়া হয়েছিল সকালে। আর একটু পটল নেওয়া হয়েছে। এগুলো প্রায় অনেক দিন আমাদের সবজি মানে হয়ে যাবে পুরো এই সপ্তাহটা। আর এই যে ছিল এখানটায় কিছু সীতাপাটি মাছ আর এই লোটে মাছ। জ্বরের পর থেকে আমি মুখে সেরকম কিছু স্বাদ পাচ্ছি না। সবজি দিয়ে মাছের ঝোল তো আমি কিছুতেই খেতে পাচ্ছি না, শুধু গা গুলাচ্ছে। আর বড় মাছ খেতেই পাচ্ছি না, মানে কোনো মাছের দাগা, পেটি এইসব খেতে পারছি না। সেই জন্য মা একটু লোটে মাছ নিয়েছিল আগের দিন, সেটাকেই একটু রান্না করেছিলাম আমি। আবারও রেখে দিয়েছিলাম রান্না করব বলেই শুক্রবারে। তো এখন এই সব কেটে কুটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখন তাড়াতাড়ি করে রান্না বসাবো, কারণ একদম 2টোর আগে মাকে খেতে দেব। আর মা এখনই যা খাচ্ছে খেয়ে নেবে, তারপরে তো আর একদমই আমিষ খেতে পারবে না। তারপরে রাত্রেবেলা তো একদমই ভাতও নয়, আর কোনো রকম আমিষ তরকারিও নয়। এর জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম সবজি কাটতে কাটতে, সেটা আবার গরম হয়ে গেছে। কখনো মা শ্যাঁক করে পায়েতে, আর যখন আমি রান্নাঘরে থাকি তখন শ্যাঁকটা তো মা করতে পারে না। তখন বসে বসে আর কি রান্নাঘরে যখন মা রান্না করে তখনই শ্যাঁক করতে পারে। আর তারপরে ওই জন্যই আজকে জল গরম দিয়েছি, মা হাঁটুতে জল গরমটা ঢালবে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এই নুন হলুদ যখন মাছে মাখাই তখন বেশিরভাগ সময় খুন্তি দিয়ে এভাবে মাখানোর চেষ্টা করি। আমার হাতে ভীষণ পরিমাণে হলুদটা মানে এমনভাবে লেগে যায়, যেটা মনে পুরো পরের দিন পর্যন্ত থেকে যায়, এমন হয়। হলুদটা খুব বেশি অ্যাবজর্ব করে আমার হাতে, আর সেটা না একদমই যেতে চায় না। সে কারণে মাছ মাখানোর সময় আমি এই কাজটা করে থাকি। তো খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে ওই একদিকে মাছ ভাজা বসিয়েছিলাম আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম। দুদিকে দুটো না বসালে কোনো উপায় নেই, কারণ 2টোর আগে রান্না শেষ করতে আমার হবে। কারণ 10টা থেকে তো আমি পুরো রান্নাবান্না শুরু করিনি। আমার রান্না বসাতে 11টা বেজে গেছিলো। সব নিজে হাতে জোগাড় করে রান্না করা একটু তো মানে টাইম লাগে আর কি। যদি জানতাম যে পরের দিন 2টোর সময় লাগবে পূর্ণিমাটা, তাহলে আমি রাত্রেবেলাতেই সবজিগুলো কেটে রাখতাম। আর এই মাছগুলো মা বললো আমাকে অল্প পরিমাণে ভাজতে। অল্প পরিমাণে ভাজতে গিয়ে আবার দেখছি ও বাবা, ওর গায়ের ছাল বাগলা সব উঠে যাচ্ছে। কোনো রকমে সাবধানে নামিয়েছি কড়াই থেকে। আজ রান্না করব সীতাপাটি মাছের ঝাল, আর ওই লোটে মাছ দিয়ে একটুখানি ওই বটবটি দিয়ে করছি। লোটে মাছটাই খেতে আমার এখন বেশি ভাল লাগছে মুখে। কদিন ধরে এটা খেয়ে খেয়ে আমি একটু ভাত খেতে পেরেছিলাম। যেহেতু পূর্ণিমা লাগবে 2টোর সময়, তার আগেই সেই জন্য বোন তুলসী পাতা তুলে নিচ্ছে। যেহেতু পরের দিন শনিবার, সেই দিনও তুলসী পাতা লাগবে পুজোর সময়, তবে সেদিন তো আর তোলা যাবে না। সেই জন্য আর কি এখন আগে থেকে একটু বেশি পরিমাণে তুলে রাখা হচ্ছে। এটা বেশ কয়েকদিন হয়ে যাবে একটু একটু করে। আর এই যে এখনই আমি লোটে মাছটা দিয়ে নিচ্ছি। বটবটিটা হালকা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। বটবটি না খুব সহজে সেদ্ধ হয় না, ঢাকা দিয়ে রান্না করলে না সেদ্ধ হয় তাড়াতাড়ি। তো লোটে মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলে লোটে মাছটাও খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। আর এই ঝোলটা ফুটে গিয়েছিলো, সীতাপাটি মাছটা দিয়ে নিয়েছিলাম। প্রায় রান্না আমার হয়ে গেছিলো তাড়াতাড়ি। ওই 12:30টা নাগাদ আমার মানে মোটামুটি ঝোল টোল ফুটে গেছিলো। আর তারপরে আমি ঠিক 1টার দিকে মাকে তো খেতে দিয়ে দিতে পেরেছিলাম। আর আজকের প্রচুর পরিমাণে বাসন পড়েছিল, এক ফোঁটা আমি মাজা ধোয়ার সময় পাইনি। রান্না করতে করতে আমি কিন্তু একটু একটু করে মাজি, সেটার সময় পাইনি, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে সেই চিন্তায়। তো তারপরে বাসনের ঝাঁপই ছিল, সেই জিনিসগুলোকে এখন আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে হয়েছিল। বাসন তো খুব সহজে তাড়াতাড়ি করে মাজলে সেটা কিন্তু পরিষ্কার হয় না।
এত নোংরা হয়েছে, দেখি মাথা আঁচড়ালেই শুধু চুল উঠছে। তো সেই জন্য আমি ভাবলাম আজকে স্নান করার সময় অবশ্যই এগুলোকে পরিষ্কার করব। যত বেশি নোংরা চিরুনি দিয়ে আমরা চুল আঁচড়াবো তত বেশি হবে চুলের ক্ষতি। চুলের গোড়াগুলো একদম কিন্তু আমাদের দুর্বল হয়ে যাবে, আর চুল তো ড্যামেজ হবেই হবে। সে কারণে আমি বেকিং সোডা আর একটুখানি সার্ফ দিয়ে ভালো করে আমি স্নান করার সময় আর কি ওই চিরুনিগুলোকে পরিষ্কার করেছি। তো আজকে স্নান করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো বলে বোন তারপর ভাত টাত বেড়ে রেডি করে নিচ্ছিল। চিরুনিগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখলে তোমরা, বেশ ভালো মেক করেছে বলে বাইরে এখন এই জামাকাপড়গুলো এখন ঘরেই দিতে হলো। কারণ এই বাইরে একবার মেলবো, একবার আবার দৌড়ে যাব খেতে খেতে, সেটা খুব অসুবিধা হয় আর কি। আর জামাকাপড়গুলো তখন একটুখানি শুকনো হতে হতে আবার ভিজে যায়, এটা সব থেকে খারাপ লাগে। তো এই খেতে বসে গিয়েছিলাম লোটে মাছের বটবটি দিয়ে তরকারি আর সীতাপাটি মাছের ঝাল, মানে ঝোল যেটা মাখা মাখা করেছিলাম। আর বোন ভাত বাড়ার সময় চেপে চেপে আমাকে ভাত ভিতর থেকে বেশি দিয়ে দেয়, তো সেই জন্য এখন ভাত তুলে দিলাম। আমি অতটা খেতে পারি না, দুপুরে খেলে কেমন একটা আইড়াই লাগে আমার, আর ঘুম আসতে চায় না। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখি খুব ভালো রোদ উঠেছে, কারণ পূর্ণিমা তো লেগে গেছে, দুটোর ওপার হয়ে গেছে। সেই কারণে এখন আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই কারণে জামাকাপড়গুলো নিয়ে এখন ছাদে দিয়ে দেবো, কারণ এখন এই রোদটা পাচ্ছি যখন জামাকাপড়টা শুকিয়ে নিই, আবার কালকের কি হবে তার কোনো বিশ্বাস নেই। এখন চুলটাও ভালো একটু শুকিয়ে নিতে পারবো। চুল ভেজা অবস্থায় থাকলেও খুব বেশি এখন প্রবলেম হচ্ছে, ঠান্ডা লাগার সমস্যা হচ্ছে, চুল পড়ার সমস্যা তো হচ্ছেই। বর্ষাকাল, রোদের কোনো বিশ্বাস থাকছে না, কখন উঠছে কখন উঠছে না। যেমন আজকে দেখো এই সময়টা কি সুন্দর রোদ উঠেছে। এখন কিছুক্ষণ আমি একটুখানি চুলটা শুকিয়ে নিয়েছিলাম। আর এই ছাদের অবস্থা দেখো তোমরা, কি এই যে একদিন পর পর সারা রাত ধরে যে বৃষ্টি হয় তার কারণে দেখো এই ছাদের অবস্থা, এক ফোঁটাও ঠিক করে হাঁটা যায় না, এতটাই শ্যাওলা শ্যাওলা অবস্থা হয়েছে। এখন এই রোদ উঠেছে ভালো, এখন বেশ ভালো, আজকের দিনের মতন তো একটু শুকিয়ে যাবে। রোদটা কিন্তু বেশ কড়া কড়া লাগছে, বেশ ভালোও লাগছে, গায়ে পড়লে রোদটা না কেমন একটা শীতের রোদের মতো মতো লাগছে। আর এই যে ঘরে জামা কাপড় মেলেছিলাম, জলগুলো এইভাবেই পড়তে থাকে, সেই জন্য এই জলগুলো এখন মুছে দিই। আর মুছে দিলে ভালো শুকিয়ে যাবে। আর ঘরে জল জল অবস্থায় থাকলে তো রিস্ক, তাই না, যে হাঁটবে তারই পা পিছল হবে। তবে চুলটা আজকে আমার বেশ ভালো শুকিয়ে গেছে অনেক দিন পরে, তা না হলে আমার এই চুল সন্ধে পর্যন্ত পুরো ভিজা থাকে, সেই জন্যই চুলটা আঁচড়ে নিচ্ছি। পরিষ্কার চিরুনি পেয়েছি, এখন দেখছি একটুও চুল উঠছে না। এরকম করে চিরুনি পরিষ্কার যদি সব সময় থাকতো কতই না ভালো হতো। এই যে চিরুনি পরিষ্কার করলাম, আবার নোংরা হয়ে যাবে 5-6 দিন পর। সকাল থেকে এতটাই কাজের মানে প্রেশার ছিল, সে কারণে আমার পড়তে বসাও হয়নি, আর এখন এডিট করতেও ভালো লাগছে না, তো একটু রেস্ট নিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও।